ময়মনসিংহের গফরগাঁও ও কিশোরগঞ্জের পাকুন্দিয়ার শেষ সীমানার দুই জেলার মাঝখান দিয়ে যে নদ বয়ে গেছে, সেই নদে সকাল 10টার দিকে নৌকাডুবির একটি ঘটনা ঘটেছে এবং সেই নৌকাডুবির ঘটনায় 3 জন এ পর্যন্ত নিখোঁজ হয়েছেন এবং 3 জন নিখোঁজের ঘটনায় একজনকে স্থানীয় জেলেরা উদ্ধার করে এবং বাকি 2 জন কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। প্রতিদিনকার মতোই যেই সাধারণ নৌকা বা ট্রলারের মাধ্যমে নদীর এপার থেকে ওপার হওয়ার সময় 8 থেকে 10 জনের সদস্য নিয়ে এই ছোট্ট নৌকাটি ডুবে যায় এবং সেই ডুবার সাথে সাথে কিন্তু স্থানীয় এলাকাবাসীরা এটা খোঁজার সাথে সাথে কিন্তু টের পাওয়ার সাথে সাথেই তারা উদ্ধার কাজ অভিযান পরিচালনা করে এবং সেই উদ্ধার কাজ অভিযান পরিচালনার পর একজনকে উদ্ধার করতে পারে এবং এই সংবাদ পাওয়ার পর সাথে সাথে স্থানীয় যে কিশোরগঞ্জের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রয়েছে, সেই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যারা কর্মচারীরা রয়েছে বা কর্মকর্তারা আছেন, তারা সাথে সাথে এখানে এসেছেন এবং এসে কিন্তু উদ্ধার কাজ অভিযান পরিচালনা করছেন এবং এখন পর্যন্ত এখানে কিন্তু উদ্ধার কাজ অভিযান চলছে। এখানকার যেই টিম লিডার রয়েছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের, সেই টিম লিডারের সাথে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন, ব্রহ্মপুত্র নদীর পারাপার হওয়ার সময় ছোট্ট একটা নৌকার মধ্যে 8-10 জন লোক মাদ্রাসার শিক্ষার্থী উঠছিল। মাঝখানে আসার পরেও স্রোতের কারণে নৌকাটা ডুবে যায়। ডুবে যাওয়ার পরে নিখোঁজ হয় 3 জন। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 3 জন নিখোঁজ হওয়ার পরে আমরা আসার আগেই জনগণ কর্তৃক একটি ভিকটিম উদ্ধার করা হয়। ভিকটিমটা নাম হচ্ছে শাপলা, বয়স 14। আর 2 জন নিখোঁজ আছে। আমরা 11টার সময় আসার পরই কাজ শুরু করছি। এখন পর্যন্ত আমাদের কাজ অব্যাহত আছে এবং স্থানীয় সাধারণ মানুষদের সাথে কথা বলেছি। তারা একে একে কিন্তু বলেছেন যে এই যে হঠাৎ করে যে এই নৌকাডুবির ঘটনার সাথে সাথে কিন্তু তারা এখানে এসে তাদেরকে কিন্তু উদ্ধার কাজে সহযোগিতা করেছেন এবং পাশাপাশি যে বাকি 2 জন নিখোঁজ রয়েছেন তারা কিন্তু মাদ্রাসা শিক্ষার্থী এবং সেই মাদ্রাসা শিক্ষার্থীর কিন্তু এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। তবে শাপলা নামের 16 বছর বয়সী এক মেয়ের মৃতদেহ কিন্তু এই নদ থেকে তারা উদ্ধার করেছে এবং তাকে উদ্ধার করে কিন্তু তার যে বাড়ি রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় পাকুন্দিয়া থানা পুলিশ তারা কিন্তু এখানে এসেছেন এবং আরেকটি বিষয় লক্ষ্য করেছি, এখানে কিন্তু এই ঘটনার পরপরেই কিন্তু কিশোরগঞ্জ পাশাপাশি ময়মনসিংহের গফরগাঁও, পাকুন্দিয়া সহ বেশ কয়েকটি এলাকা থেকে কিন্তু সাধারণ মানুষরা এসেছেন এবং এখানে উৎসুক জনতা ভিড় করেছেন। পাশাপাশি তারা সহযোগিতাও করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই ঘটনার পরপর কিন্তু এই যে 3 জনের যে পরিবার রয়েছে, 3 জনের পরিবারে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। তারা ধারণা করছেন যে এই যে 2 জন কিন্তু এখন পর্যন্ত তাদেরকে কিন্তু উদ্ধার করা যায়নি। সব মিলিয়ে কিন্তু ময়মনসিংহের গফরগাঁওয়ের ব্রহ্মপুত্র নদ এবং এই নদের যে নৌকাডুবির ঘটনার আর 3 জন নিখোঁজ হওয়ার একজনকে উদ্ধার করা হয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে নৌকাডুবির ঘটনার সর্বশেষ তথ্য।